হাজার হাজার মানুষ প্রতিদিন অনেক রাস্তা ঘুরে এবং এই ভাঙ্গা চোরা পার হয়ে এমন ভাবে যাইতেছে। গত পরশুদিন আমি আমার ছোট ভাই ডেস্কো থেকে আসার সময় এই যে মাঝখানে ড্রেনের যেই বড় বড় স্ল্যাবগুলা, এই স্ল্যাবের চারপাশ দিয়ে আমরা অন্ততপক্ষে যদি মানে মিশায় দেওয়া হইতো তাও হইতো। রিক্সা এমন ভাবে গেছে, রিক্সাওয়ালা সহ আমরা তিনজন একবারে উল্টায় পড়ে গেছি। আমি বিনীত ভাবে বিশেষ গুরুত্বের সাথে জনাব এস এম জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব, দয়া করে আপনি একটু উত্তর খান দক্ষিণ খান দিকে তাকান আল্লাহর হস্তে। তাহলে আগামীতে আপনারা যারা কাউন্সিলর হইতে চান, যারা আপনারা এমপি হইতে চান, যেটাই হইতে চান না কেন, আগামীতে আপনাদের কারো কাছে ভোট চাইতে হবে না ইনশাআল্লাহ। আপনাদের এই কাজের কারণে ভোট আপনার ঘরে এমনিই পৌঁছায় যাবে। দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি এই যে এই বিষয়ে যে রাস্তাটা আপনি দেখছেন, আপনার গুলো এখানে মনে হয় রাস্তা না, এটা একটা বাজার। এখানে আপনার গুলো তরমুজ বিক্রি করতেছে, এখানে আপনার গুলো হাট বসাইছে, দোকান বসাইছে। কিন্তু এখানে দোকানদারের দোষ না, দোষ হলো দীর্ঘদিন ধরে এই যে রাস্তার কাজ, সে কাজগুলো হচ্ছে না, এবং কাজগুলো না হওয়ার কারণে ব্যবসায়ীরা এখানে ফাঁকা জায়গা পাচ্ছে, তারা এখানে ব্যবসা করতেছে। আসলে এই যে ব্যবস্থাপনা, তারপর দেখেন আপনার গেল এই যে এই রোডটা, আমাদের এই রোড দিয়ে এই আজমপুর রেলগেট দিয়ে উত্তর খান দক্ষিণ খানের প্রায় ৩-৪ লাখ মানুষ রেগুলার এখানে যাতায়াত করে। কিন্তু এই যে তাদের মানুষের প্রবেশদ্বার বা প্রবেশ মুখ, এই একটা প্রবেশ মুখ, এটা একটা আমাদের কষাই রেলগেট আরেকটা। শুধুমাত্র কিছু রাস্তা ঠিকঠাক না হওয়ার কারণে, কিছু ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাক নাই, রাস্তা ভাঙা, এবং এই যে আপনার বিশৃঙ্খলায়, এই বিশৃঙ্খলার কারণে লাখ লাখ মানুষ প্রতিনিয়ত একটা আপনার ভোগান্তির শিকার হচ্ছে। তো আমরা আসলে সাধারণ জনগণের পক্ষ থেকে বলতে চাই, দেখেন আপনারা একটু মানে মানুষের দিকে তাকান, মানুষের জনগণের পাশে বোঝার চেষ্টা করেন।